হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালোই আছো। আমি পক্ষাঘাত সম্পর্কে বা প্যারালাইসিস সম্পর্কে একটি ভিডিও অলরেডি পোস্ট করেছি, কস্টিকাম নিয়ে বলেছি। তো সেই দিনে আমি বলেছিলাম যে কস্টিকাম ছাড়া আরও অনেক ওষুধ আছে, তার মধ্যে দু একটা আমি আরও আলোচনা করে দেব এখানে। সেই হিসাবে বলতে গেলে আবার আমাদের আরও একটি খুব ভালো ওষুধ কাজ করে, সেটি হচ্ছে ব্যারাইটাকার। ব্যারাইটাকার হচ্ছে কি, যখন দেখা যাবে যে এরকমভাবে কোনো তার আঘাত হয়েছে, অর্থাৎ মাথাতে তার হয়তো ব্লাড সিক্রেশন হয়ে গেছে, কোনোভাবে হ্যামারেজ হয়ে গেছে, সিভিএ বলা হয়, সেই হবার পরের থেকে যদি দেখা যায় যে তার বুদ্ধি কিছুটা লোপ পেয়ে গেছে, মাথা দুর্বল হয়ে গেছে, মেমোরি ঠিক মতন কাজ করছে না, এই মততে অর্থাৎ ব্রেনের মধ্যেই প্যারালাইসিসটা বিশেষত ঘটেছে, এইরকম যদি হয় তাহলে সেই সময় কিন্তু আমরা এই ব্যারাইটাকার ওষুধটি সম্পর্কে ভাবনা চিন্তা করব। যে স্থানে প্যারালাইসিস হয়তো হয়েছে, সেই স্থানটি প্যারালাইসিস হবার ফলে শুকিয়ে গেছে, এইরকম যদি হয়, অর্থাৎ হাত পা আমরা দেখে থাকি যে শুকিয়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্লাম্বাম মেট এই ওষুধটি খুব ভালো কাজ করে। প্লাম্বাম মেট 30 এই ওষুধটি খুব ভালো কাজ করে। আর ব্যারাইটাকার্বের ক্ষেত্রেও ব্যারাইটাকার্ব 30 ওষুধটি সিলেক্ট করা যেতে পারে। এইবারে বলি জেলসিমিয়া। যদি চোখের পাতাতে কস্টিকামেও আছে, কস্টিকামটা রাইট সাইডেড, এবারে যদি দুটো পাতাতেই হলো বা বাম দিক ঘেঁষে হলো, বা পাতাটা হয়তো একটু প্যারালাইসিস হচ্ছে এবং আমরা যখন এক্সামিন করব হয়তো পাতাটা দেখা যাচ্ছে একটু যেন কাঁপছে, নড়ছে, এই টাইপের যদি হয় প্যারালাইসিসটা, সেই ক্ষেত্রে আমরা জেলসিমিয়ামের কথা ভাবব। কুড়ারি এই ওষুধটি, কুড়ারি 30 পাওয়ারের এই ওষুধটি আমি বহুদিন আগে একবার ব্যবহার করেছিলাম। এটি মুখের যদি প্যারালাইসিস হয়, মুখে বা জিভ বা মাথাতে যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। আমি একটি পেশেন্টকে ঠিক করেছিলাম বাঁ দিকের গালের ঠিক মাঝামাঝি অংশে, যেখানে ডিম্পল বলা হয়, ডিম্পল পড়ে এই ধরনের যে কথাটা আছে, ঠিক সেই জায়গাতে একজনের প্যারালাইজটিক এফেক্ট এসেছিল, তাতে আমি দিয়েছিলাম এবং খুব ভালো কাজ পেয়েছিলাম। এরপরে আসি কোনিয়াম। এই কোনিয়াম ওষুধটিও কিন্তু খুব ভালো কাজ করে। এটি যদি দেখা যায় যে প্যারালাইসিসটা পায়ের থেকে শুরু হয়েছে যদি বলে পেশেন্ট, এবং ধীরে ধীরে হয়তো পায়ের থেকে হাতে ওপর দিকে উঠছে, এই ধরনের প্যারালাইসিসের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। ককুলাস এই ওষুধটি যদি কোমরে প্যারালাইসিস হয়, এটি আমি কিছুদিন আগে ওই যে পেশেন্ট দেখেছি তার ক্ষেত্রে ব্যবহার করেছি। কোমরের যদি প্যারালাইসিস হয়, তার সঙ্গে যদি দুটি পা খুব দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ককুলাস ওষুধটি খুব ভালো কাজ করবে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া কিন্তু খুব কঠিন, যে এক কথায় বলে দেওয়া হলো ডান দিকের প্যারালাইসিসে এই, বাঁ দিকের প্যারালাইসিসে এই, বা কোনো একটা অর্গ্যানের উপরে এই, এরকম নয় কিন্তু টু দ্য পয়েন্ট এক একটি অর্গ্যানের উপরে এক একটি মেডিসিন খুব ভালো কাজ করে। এইটা হলো পার্টিকুলার সিমটমস বেসিসে, এইটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু টোটালিটি অফ সিমটমস করে কেস টেকিং করার পরে যে ওষুধটি তার জন্য পারফেক্ট হবে সেটি দিতে হবে, এবং সেটির দ্বারাতেই কাজ হবে। সেখানে হয়তো কোনো কজেশন হয়ে গেল, কারণটা সবচেয়ে বেশি যদি প্রাধান্য পেয়ে যায়, এই যেমন আমি কস্টিকামের ভিডিওতে বলেছি যে ঠান্ডা হাওয়ায় ঘোরার ফলে তার প্যারালাইসিস হয়েছে, সেখানে কিন্তু ওই কজেশনটাই বেশি দাম দিতে হবে। ককুলাস বললাম, তাহলে ককুলাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কোমরে প্যারালাইসিস এবং তার সঙ্গে পা দুটো দুর্বল হয়ে যাচ্ছে,
উইক হয়ে যাচ্ছে, সে হয়তো হাঁটতে পারছে না, হাঁটতে গেলে পড়ে যাচ্ছে, এই মতন অবস্থায় ককুলাস দিতে হবে। এইবারে বলি অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়াম ওষুধটিও কিন্তু প্যারালাইসিসের উপরে কাজ করে ভালো, এবং সেই ক্ষেত্রে 30 পাওয়ারের দিতে হবে। এই ওষুধটি হাঁটু ও মেরুদণ্ড এই রোগের জন্যে দেহের কোনো জায়গায় যদি পক্ষাঘাত হয়ে থাকে, অর্থাৎ প্যারালাইসিস হয়ে থাকে, হাঁটুতে হয়তো সে কোনোভাবে চোট পেয়েছে হাঁটুতে, বা শিরদাঁড়াতে মেরুদণ্ডে আমাদের কোনোভাবে সে হয়তো চোট পেয়েছে, লাম্বার রিজিয়নে হয়তো চোট পেয়েছে, সেই তার ফলে তার কোনো প্যারালাইসিস কোনো অঙ্গের, সেটা যে কোনো অঙ্গের হতে পারে, কোনো অঙ্গের তার হয়তো প্যারালাইসিস হয়ে গেছে, সেইখানে কিন্তু এইটি খুব ভালো কাজ দেবে। এইবারে বলি ডালকামরা ওষুধটিও কিন্তু খুব ভালো কাজ দেয়। ডালকামরা ওষুধটি 6 পাওয়ারের পোটেন্সির ভালো কাজ দেবে। এটি হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গা, ড্যাম বেসমেন্টে যারা বসবাস করে, বিশেষত একটু যদি গরিব শ্রেণীর মানুষ হয়, যারা ড্যাম কোল্ড এরিয়ার মধ্যে থাকে, সেই জায়গায় তাদের যখন এই ধরনের হয়তো প্যারালাইসিস অ্যাটাক হয়ে যায়, বা আমি কস্টিকামের ক্ষেত্রেও বলেছি, ওইটাই কোল্ড বলেছি, তো ওই ড্যাম থাকলে কোল্ড হতে পারে, তো কস্টিকাম এবং এই ডালকামরা কিন্তু খুব কাছাকাছি এই মেডিসিনটি, এটি কিন্তু কাজে লাগতে পারে। স্যাঁতস্যাঁতে যদি জায়গাতে থাকার ফলে হয়ে থাকে তাহলে ডালকামরা আমরা দেব, আর পার্টিকুলার ঠান্ডার কারণে যদি হয়ে থাকে কস্টিকাম দেব। এর সঙ্গে একটা ওষুধের কথা না বললেই নয়, সেটি হচ্ছে কিন্তু অ্যাকোনাইট। প্যারালাইসিস পেশেন্ট আসলে কিন্তু প্রথমেই কিন্তু তাকে অ্যাকোনাইট দিয়ে স্টেবল করে নেবার চেষ্টা করতে হবে। অ্যাকোনাইট দিয়ে স্টেবল করবার পরে তারপরে কেস টেকিং করে, বা যদি তার সাথে যে অ্যাটেন্ডান্টরা আসবে তাদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে তারপরে মেডিসিন সিলেক্ট করতে হবে। অ্যাকোনাইট কিন্তু এই প্যারালাইসিসের ক্ষেত্রে সর্ব জায়গাতেই প্রযোজ্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করছি না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে, আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট দিতে ভুলো না। আর প্রত্যেকে নিজের শরীর খুব যত্নে রেখো, নিজের শরীরের প্রতি যত্ন নিও, ভালো করে নিজের গুড হেলথ ক্যারি করো। থ্যাংক ইউ।